নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব এই যে 29শে মার্চ 2025 শনি মহারাজ তার রাশি পরিবর্তন করতে চলেছে, তার ঠিক কি প্রভাব কন্যা রাশির মানুষদের জীবনে আসতে চলেছে আগামী 2.5 বছরের জন্য। অর্থাৎ 2027 সাল পর্যন্ত কন্যা রাশির মানুষরা শনি মহারাজের এই রাশি পরিবর্তনের ফলে কি কি প্রভাবের আশা করতে পারেন, কোন কোন জায়গায় আপনারা পজিটিভ প্রভাব দেখতে পাবেন এবং কোন কোন জায়গা আপনাদের জন্য একটু নেগেটিভ থাকবে, সেই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। এখান থেকে একটুখানি ফোকাস দিয়ে শুনুন, আশা করছি আপনারা সমস্ত বিষয় কিন্তু অত্যন্ত সহজ সরল ভাবে বুঝতে পারবেন। সর্বপ্রথম বলবো 29শে মার্চ শনি মহারাজ কিন্তু প্রবেশ করবে আপনাদের 7th হাউস এবং আগামী 2.5 বছর অর্থাৎ 2027 সাল পর্যন্ত কিন্তু শনি মহারাজ এই একই অবস্থানে থাকতে চলেছে। আর শনি মহারাজ যে আপনাদের এই 7th হাউসে প্রবেশ করবে তা কিন্তু পুরোপুরি 30 বছর পর। এর আগে 1995 সালে শনি মহারাজ আপনাদের এই 7th হাউসে বিরাজমান ছিল এবং আবারও কিন্তু এই 2025 সালে আপনাদের 7th হাউসে গোচর করতে চলেছে। আর শনি মহারাজ 7th হাউসে থেকে তার যে 3টি দৃষ্টি, আর সে 3টি দৃষ্টি প্রদান করবে আপনাদের 1st হাউসে, আপনাদের 4th হাউসে এবং আপনাদের 9th হাউসে। আশা করছি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদের প্রত্যেকটা ঘর সম্পর্কে একটু আইডিয়া দেবো, সাথে সাথে আপনারা কি কি ফলাফলের আশা রাখতে পারেন সেই সম্পর্কেও বলবো। প্রথমেই বলবো আপনাদের 7th হাউস সম্পর্কে, যেখানে কিনা আগামী 2.5 বছর শনি মহারাজ স্বয়ং বিরাজমান থাকছে। দেখুন, 7th হাউস থেকে কিন্তু দেখা হয়ে থাকে আমাদের বৈবাহিক জীবন, পার্টনারশিপে করা কোনো বিজনেস এবং সাথে সাথে কিন্তু কিছু মাত্রায় ডেইলি ইনকামটাকেও দেখা হয়। এবার শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে শুধুমাত্র যে 7th হাউসে বিরাজমান থাকছে তা কিন্তু নয়, শনি আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি। অর্থাৎ 29শে মার্চের পর থেকে কন্যা রাশির বহু মানুষ কিন্তু এই সময় তাদের একটা কেরিয়ারে পরিবর্তন করবে। অর্থাৎ আপনি আজকের দিনে যেই কর্মই করুন না কেন, আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনি নিজে চেঞ্জেস আনবেন। আপনি যদি ব্যবসা করেন এই সময় হয়তো আপনি নতুন করে অন্য কোনো ব্যবসা খুলতে পারেন। তার সাথে সাথে এই সময়কালে কিন্তু কন্যা রাশির বহু জাতক জাতিকা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, ম্যানুফ্যাকচারিং এর কাজ বা অনলাইন রিলেটেড কোনো কর্ম, সাথে সাথে অয়েল, গ্যাস এবং ট্রেডিং এর কর্মের সাথেও কিন্তু নতুন করে যুক্ত হওয়ার প্রবণতা আপনাদের মধ্যে প্রবল মাত্রায় পরিলক্ষিত হয়। মোটের উপর যদি বলা হয়, শনির এই রাশি পরিবর্তনের ফলে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে সর্বপ্রথম যে একটা বড় পরিবর্তন আসতে চলেছে জীবনে, তা হচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের চেঞ্জেস, আর এটা কিন্তু নিশ্চিত রূপে। আর আপনাদের ক্ষেত্রে কিন্তু এবছর শনির ঢাইয়াও নেই, শনির 7.5ও নেই, কিন্তু শনি 7ম ঘরে প্রবেশ করে রয়েছে। আবার শনির দৃষ্টি আপনাদের 1st হাউসে থাকছে, মানে এই সময়কালে কিন্তু কন্যা রাশির বহু জাতক জাতিকা একটু স্বাধীন চেতা মনোভাবের হয়ে উঠবে। এই সময়কালে আপনার পছন্দ হবে না অন্যের কথা অনুযায়ী কোনো কাজ করা বা অন্যের কোন রকম বুদ্ধিমত্তা হিসেবে আপনার নিজের লাইফস্টাইলটাকে চালানো। এই সময়কালে কিন্তু আপনি পছন্দ করবেন না। সাথে সাথে কারোর আন্ডারে থেকে কাজ করতেও কিন্তু আপনি পছন্দ করবেন না। আপনার মনে হবে যে আপনাকে নিজেকে কিছু ক্রিয়েট করতে হবে, আপনি নিজস্ব কোনো কর্ম আপনি এই সময় খুলবেন। আর তার সাথে সাথে কিন্তু এই সময়কালে কন্যা রাশির জাতক জাতিকাদের একটু জেদ বাড়বে। তার কারণ হচ্ছে শনির যে দৃষ্টি আপনাদের 1st হাউসে পড়ছে, আর 1st হাউস মানে কি আমাদের রাশি, আর রাশি মানেই চন্দ্রমা। অর্থাৎ চন্দ্রমার উপর দৃষ্টি মানে কিন্তু আমাদের মন মানসিকতার উপর একটা দৃষ্টি আসছে। আবার 7th হাউস থেকে কি দেখা হয়ে থাকে, 7th হাউস থেকে আবার বিবাহের জায়গাটাও দেখা হয়। আর শনি যেই অবস্থানে বিরাজমান থাকে না, এটা কিন্তু সমস্ত রাশির মানুষদের ক্ষেত্রে হয়ে থাকে। যেই অবস্থানে শনি বিরাজমান থাকে সেই ঘর রিলেটেড কর্ম কিন্তু আমাদের অটোমেটিক্যালি করে। মানে এই সময়কালে কিন্তু কন্যা রাশির ব্যক্তিরা যারা অবিবাহিত রয়েছে তাদের কিন্তু সম্বন্ধ আসবে, বা আপনারাও কোনো সম্বন্ধ দেখতে যাবেন। বিয়ের কথা আপনাদের ফাইনাল হতে পারে, আপনাদের বিয়ের ডেট ফাইনাল হতে পারে, আপনাদের আশীর্বাদী হতে পারে। মোটামুটি ভাবে এই সময়কালে কিন্তু বিবাহ রিলেটেড যে কোনো কথা আপনাদের জীবনে চলবে যারা অবিবাহিতরা রয়েছে। তার সাথে সাথে কিন্তু বিয়ের ডেট ফাইনাল হওয়ার প্রবণতাও প্রবল ভাবে থাকছে। অন্যদিকে যারা অলরেডি বিবাহিত জীবনে রয়েছে তারা কিন্তু নিজেদের সম্পর্কে পার্টনারকে আরো বেশি প্রায়োরিটি দেবেন। আপনার পার্টনার সম্পর্কে আপনি কিন্তু আরো সচেতন হবেন। আপনার মনে হবে এই সময় যে আপনার পার্টনারকে আপনার বেশি সময় দেওয়া উচিত, পার্টনারকে খুশি করার কথা আপনি ভাববেন। মোটের উপর পার্টনারকে নিয়ে ঘোরাফেরা, পার্টনারের সাথে ভ্রমণ, পার্টনারের সাথে সময় কাটানো, পার্টনারকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া আপনার জীবনে, এটা কিন্তু এই সময়কালে আপনাদের মধ্যে নিশ্চিত রূপে
প্রবল ভাবে বাড়তে দেখা যায়, যেটা কিন্তু ভালো, যথেষ্ট শুভ এই জিনিসটা। পার্টনারের মধ্যে একে অপরের সাথে বিবাহিত জীবনে যদি একে অপরকে ভ্যালু দেওয়া হয়, সেক্ষেত্রে তো সম্পর্ক আরো মজবুত হবে, তাই না? এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ এই পরিবর্তন। আবার এই সময়কালে যারা বিবাহিত জীবনে রয়েছেন তারা কিন্তু ফ্যামিলি প্ল্যানিংও করতে পারে। মানে যাদের এই সময়কালে সন্তানি নেই তারা কিন্তু কনসিভ করার কথা ভাবতে পারেন এই সময়। যথেষ্ট শুভ সময় এই সময়। তবে শনি কিন্তু 30 বছর বাদ আপনাদের 7th হাউসে আসছে, মানে লাইফ পার্টনারের মধ্যে কিন্তু একটু জেদও থাকে এবং তার মনের মতো করে কিন্তু অন্যকে একটা যে চলার প্রবণতা, সেই জায়গাটাও কিন্তু আপনার লাইফ পার্টনারের মধ্যে থাকবে। অর্থাৎ আপনার লাইফ পার্টনার কিন্তু এই সময় চাইবে যে তার মনের মতো করে যাতে আপনি একটু চলেন, আর সেই চলাটা কিন্তু ভালো, তাতে কিন্তু কিছু খারাপ নেই, যথেষ্ট ভালো। আমি তো বলবো একে অপরকে যদি বুঝে একটু চলতে পারেন, এই যে শনির মহাপরিবর্তন, এই পরিবর্তন কিন্তু কন্যা রাশির মানুষদের জীবনে বিভিন্ন দিক থেকে একটা পজিটিভ প্রভাবই নিয়ে আসছে। কিন্তু তার সাথে সাথে আপনার পার্টনার কিন্তু এই সময়কালে একটু ঠোঁট কাটা বক্তব্য রাখা ব্যক্তি হয়ে যায়। মানে যেটা বলবে, ভালো হোক খারাপ হোক, মুখের উপর স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু বলার আগে কিন্তু সে ভাববে না যে সামনের জন্য সেটা খারাপ লাগবে না সামনের জন্য সেটা ভালো লাগবে, সে কিন্তু এসব নিয়ে ভাববে না। তার যেটা ভুল মনে হবে সেই কিন্তু সেটা মুখের উপর স্ট্রেট ফরওয়ার্ড। এই পরিবর্তনটা কিন্তু আপনার পার্টনারের মধ্যে আসছে। আবার শনির আরেকটি দৃষ্টি থাকছে আপনাদের 9th হাউসে। আর এই 9th হাউস থেকে কি দেখা হয়ে থাকে? 9th হাউস থেকে দেখা হয়ে থাকে আমাদের ভাগ্য বা আমাদের লাক, এছাড়া আমাদের পিতা বা পিতা সম্পর্কিত কিন্তু যে কোনো তথ্য এই 9th হাউস থেকেই দেখা হয়। অর্থাৎ এই সময়কালে কন্যা রাশির সকল মানুষদের ক্ষেত্রে বলবো, নিজেদের পিতার সঙ্গে কিন্তু কোনো রকম মিসকমিউনিকেশন যাতে না হয় সেদিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আর আপনার পিতা কি বলতে চাইছেন সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে একটু বুঝে চলতে হবে, তার বক্তব্যটা একটু শুনবে। মোটের উপর যদি বলা হয়, নিজেদের পিতাকে কিন্তু একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা আপনাকে এই সময়কালে করতে হবে। আবার অন্যদিকে 9th হাউস থেকে আমাদের ভাগ্যটা দেখা হয়ে থাকছে, মানে 29শে মার্চের পর থেকে আপনারা যে কর্মই করতে চাইছেন করুন, সেটাতে কোনো অসুবিধা নেই, সাফল্য আপনারা পাবেন। কিন্তু অত্যাধিক আশা করবেন যে আপনি যেই কাজটা যখনই ধরবেন সঙ্গে সঙ্গে সাকসেস হয়ে যাবেন, এটা কিন্তু একদমই নয়। তার কারণ দেখুন, শনি কিন্তু ধীর গতির প্ল্যানেট, আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি রাখছে, ভাগ্যের মজবুতি দেবে কিন্তু সেটা ধীরে দেবে। অর্থাৎ যে কোনো কর্মে আপনারা সাফল্য পাবেন কিন্তু ডিলে হবে, কারণ শনির নিজস্ব যে গুণাবলী সেই গুণাবলীটাও তো থাকবে। শনি ভাগ্যস্থানে দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্য মজবুত করবে, আপনারা ভাগ্যের সহায়তা প্রবল পাবেন, কিন্তু তার সাথে সাথে যে কোনো বিষয় কিন্তু একটা রেজাল্ট পেতে আপনাদের একটু সময় লাগবে, সেখানে কিন্তু একটু ডিলে হবে। আবার শনির আরেকটা দৃষ্টি থাকছে আপনাদের 1st হাউস অর্থাৎ রাশির উপরই। আর রাশি মানেই কি চন্দ্রমা, আমি একটু আগেই বললাম। তাই কন্যা রাশির সমস্ত মানুষদের বলবো, নিজেদের ধৈর্য হারালে কিন্তু এই সময় চলবে। ধৈর্য হারালে কিন্তু আপনাদের ভাগ্য যেমন ইম্প্যাক্ট হবে, তার সাথে সাথে কিন্তু আপনাদের লাভ রিলেশনও কিন্তু ইম্প্যাক্ট হবে। অর্থাৎ আপনি যে কর্মই এই সময় ধরুন, নতুন বিজনেস খোলার কথা ভাবছেন করুন, নতুন কর্ম করার কথা ভাবছেন করুন, যে কোনো কর্ম, যে প্রোফাইলেই রয়েছেন তা আপনি চাইছেন যে আপনার ক্যারিয়ারটাকে সুইচ করতে, অবশ্যই করুন, কোনো অসুবিধা নেই, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। কিন্তু নিজেকে ধৈর্য হারালে হবে না, ধৈর্য কিন্তু আপনাকে রাখতে হবে, কারণ আপনার একবার প্রচেষ্টায় কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। আপনাকে বারংবার প্রচেষ্টা করতে হবে এবং সেই কাজটার পিছনে রীতিমতো আপনাকে লেগে পড়ে থাকতে হবে, তাহলে কিন্তু আপনাদের সাফল্য নিশ্চিত রূপে আপনারা পাবেন। তাই ধৈর্য হারাবেন না এই সময়কালে, নিজেদের মনের মধ্যে কোনো রকম ভাবে নেগেটিভিটিকে বাসা বাঁধতে দেবেন না। চেষ্টা করবেন যতটা পারেন নিজের মনের মধ্যে নিজের উপরে কিন্তু একটা বিশ্বাস আপনাকে এই সময়কালে রাখতে হবে। আপনার বিশ্বাসে কিন্তু এই সময়কালটা, এই যে দীর্ঘ 2.5 বছর কিন্তু আপনাকে যেতে হবে। আর আপনি যদি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন এই সময়কালে, তাহলে কিন্তু শনি মহারাজ তো ধীর গতির প্ল্যানেট, সে আপনাকে একবারে তো কোনো জিনিসে ফল দেবে না। তাহলে কি হবে, আপনার কিন্তু প্রচেষ্টা করার যে ইচ্ছা সেটাই কিন্তু শেষ হয়ে যাবে, আপনি আর প্রয়াসটাই করবেন। সুতরাং এই জায়গায় কিন্তু কন্যা রাশির সমস্ত জাতক জাতিকাদের বলবো, আগামী 2.5 বছর সব থেকে বেশি কিন্তু সচেতন থাকা দরকার। এই সময়কালে আপনাদের মধ্যে একটু প্রবণতা থাকবে একটুতেই রেগে যাওয়া, যে কোনো বিষয়ে একটু ওভার থিঙ্ক করে ফেলা, ছোটখাটো কথাতেই সিরিয়াস হয়ে যাওয়া, এগুলি কিন্তু আপনাদের মধ্যে আগামী 2.5 বছর বিদ্যমান থাকবে। তাই ধৈর্য ধরে কিন্তু আপনাদের যে কোনো কাজকে করতে হবে। দেখুন, মোটের উপর যদি বলা হয় না, শনির এই রাশি পরিবর্তন কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ দিকই নিয়ে আসছে। তবে চন্দ্রমার উপর শনির দৃষ্টি আপনার মনকে কিন্তু বিচলিত করবে, আপনার মন মানসিকতার মধ্যে অস্থিরতা আসবে,
আপনি মানসিক কিন্তু খানিকটা স্ট্রেসের মধ্যে দিয়ে ভুগবেন। তাই চেষ্টা করবেন এই সময় যতটা পারবেন ধৈর্য রাখতে, নিজেদেরকে যোগব্যায়াম প্রাণায়ামের মধ্যে যদি আপনারা ডেলি ইনক্লুড রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মনের যে নেগেটিভিটিটা তা কিন্তু অনেক মাত্রায় হ্রাস পায়। আবার 4th হাউসে শনির দৃষ্টি, তার মানে এই যে আগামী 2.5 বছর আপনারা কিন্তু নিজেরা ঘর বানাতে চাইবেন, বা ঘরের কোনো রেনোভেশনের কাজ আপনারা করাতে চাইবেন, বা নিজের অফিসকে আপনারা বড় করাতে পারেন। মোটের উপর যদি বলা হয়, কনস্ট্রাকশন জনিত যে কোনো কাজ কিন্তু এই সময় আপনারা করাবেন। আর এই সময়কালে জমি বাড়ি ক্রয় করা বা প্রপার্টি রিলেটেড যে কোনো কর্মের জন্য কিন্তু বলতে পারে 2027 সাল পর্যন্ত কিন্তু কন্যা রাশির মানুষদের জন্য একটা বিশেষ শুভ সময়। কারণ 5th এর লর্ড হয়ে শনি কিনা স্বয়ং বসে রয়েছে আপনাদের 7th হাউসে, আর 7th হাউসে থেকে সে দৃষ্টি রাখছে 4th হাউসে। তো আবার 4th হাউসে শনির দৃষ্টি মানে কি? শনির দৃষ্টি যেমন আপনাদের 4th হাউসে আপনাদের প্রপার্টি বা আপনাদের কনস্ট্রাকশন জনিত কাজের দিকে আপনাদের এগাবে, তার সাথে সাথে কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাকে খানিকটা খেয়াল রাখতে হবে। এই সময়কালে আপনার মায়ের জয়েন্ট পেইন বাড়তে পারে, আপনার মায়ের ব্যাক পেইন বাড়তে পারে, তার সাথে সাথে মাইগ্রেন বা সাইনাস বা মাথা যন্ত্রণার মতো সমস্যাতেও কিন্তু আপনার মাকে ভুগতে হতে পারে। তাই বলবো এই জায়গায় কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। দেখুন, প্রত্যেকটা গ্রহই না আমাদের যে ঘরেই দৃষ্টি দিক না কেন তার একটা কিন্তু পজিটিভ দিকও থাকে এবং একটা নেগেটিভ দিকও থাকে, এবং খালি পজিটিভ দিকটাই আপনি দেখলেন, নেগেটিভ ইম্প্যাক্টটা আপনি দেখলেন না, সেটা কিন্তু মোটেই ঠিক নয়। কারণ নেগেটিভ দিকটা যদি আপনি না জানেন তাহলে আপনি আগের থেকে সচেতন কি করে হবেন? পজিটিভ দিকটা অবশ্যই জানুন, শুনুন, সেই হিসেবে আপনার কর্মটাকে আপনি অ্যানালাইজ করুন, সেই হিসেবে আপনি আপনার লাইফের গোল বানান। কিন্তু তার সাথে সাথে নেগেটিভ দিকটা যদি আপনার জানা থাকে তাহলে কি আপনি সেই জায়গায় সচেতন থাকতে পারবেন। এই পরিবর্তনটা তো আসে। এবার আপনার 4th হাউসে যখন দৃষ্টি শনির, আপনার মায়ের উপর কিন্তু ইম্প্যাক্ট আসবে, সেটাকেও কিন্তু ইগনোর করলে হবে না। এই নেগেটিভিটিটা কিন্তু আপনারা দেখতে পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আগামী 2.5 বছর আপনাদের একটু ভুগতে হতে পারে। তাই চেষ্টা করবেন মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যা যাতে তৎক্ষণাৎ একটা রেজাল্ট আপনারা নিতে পারেন। সে তাকে ডাক্তারের কাছে দেখানো হোক বা তাকে খেয়াল রাখা হোক, যেটাই করা হোক, নিজের মায়ের প্রতি কিন্তু আপনাদেরকে একটু যত্নশীল হতে হবে আগামী 2.5 বছরের জন্য। মোটের উপর যদি বলা হয়, আমি বলবো সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যে আপনারা কিন্তু যথেষ্ট নিশ্চিন্ত থাকতে পারেন। আগামী 2.5 বছর কিন্তু শনি মহারাজের দিক থেকে কোনো নেগেটিভ প্রভাব কিন্তু আপনারা পাবেন না। হ্যাঁ, ডিলেটা হবে আপনাদের লাইফে, কিন্তু সেই ডিলেটা আপনাদের জন্য সাকসেসই আনবে। আপনারা সাফল্য নিশ্চিত রূপে পাবেন, কিন্তু ধৈর্য হারাবেন না, প্রচেষ্টা করে যাবেন, এবং এই প্রচেষ্টায় কিন্তু শনি মহারাজ আপনাদের ফল দেবে। কারণ শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা, এটা কিন্তু কখনো ভুলবেন না। তার সাথে সাথে ডিলে হওয়ার কারক, অর্থাৎ শুভ দিক আসবে, কিন্তু আপনারা নিজেরা কখনো হার মানবেন। আজকের মতো আলোচনাটা এই পর্যন্ত। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক। এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।